জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় ঈশ্বর দিয়েছেন আরেকটি বার। তাই পিতা, পুত্রে, পবিত্র আত্মার লাখ লাখ ধন্যবাদ জানি, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, আজকের এই সুন্দর বাক্য নিয়ে ঈশ্বর উপস্থিত করেছেন যাকবের 1:19-20। বাক্যতে কি বলেছে? হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। তো বন্ধুরা, ঈশ্বর কি বলেছেন? তোমরা শ্রবণে ধীর হও, তোমরা আগে শোনো, তারপরে তোমরা কথার উত্তর দেবে বা শান্তভাবে থাকবে। প্রথমে তোমরা কথা না শুনে তোমরা অস্থির, অধৈর্য, তোমরা ক্রোধ করো না। তাই বন্ধুরা, আমি আমার কথা দিয়েই বলি। তো আমার স্বামী পুজোর আগে বলেছে যে তোমাকে পোশাক কিনে দেবো, তো আমি মাইনে পাই, তোমাকে পোশাক কিনে দেবো, তো বাজারে নিয়ে যাব সেই অঙ্কুরহাটিতে। তো আমার স্বামী কী করেছি, 10 তারিখে মাইনে পায়, তো 10 তারিখে ডিউটি গেছে। মনে মনে খুব আমি ডগমগ করছি যে আজকে মাইনে পাবে, কালকে চলে যাবো অঙ্কুরহাটি। খুব আনন্দে মেতে আছি। অনেক কাজকর্ম করে রেখেছি, তো সন্ধেবেলায় আসবে, 9টার সময় ডিউটি থেকে আসবে, আমি মনে খুব আনন্দে মেতে আছি। তো বন্ধুরা, আমার স্বামী এলো বলছে কী গো, কালকে তো এলো ধীর স্থির হয়ে, তারপর খাওয়া দাওয়া শেষ হলো। তারপর বললাম যে কী গো, কালকে তো যাওয়া হবে, তাহলে কি কালকে রান্না করে যাবো নাকি? আনন্দও বেশ ডগমগ হয়েছে। আমার স্বামী বলছে আরে শোনো, না যাওয়া হবে না, যা বলেছে যাওয়া হবে না। তো আমি স্বামীর উপরে রেগে, বদমাস, মিথ্যেবাদী, কখনো কোনো দিন তুমি সময়ে আমাকে পোশাক কিনে দাও না, কখনো কোনো দিন সময়ে, তুমি বদমাস, তুমি তোমার দ্বারাই কখনো কোনো দিন আমি আনন্দ পাই না, কখনো কোনো দিন তুমি আমাকে পোশাক কিনে দাওনি পুজোর আগে। তোমার এইরকমই অবস্থা যেন, ওই জন্য কোনো পরিবারে কোনো যে স্বামীরা এরকম, তাদের বউয়েরা থাকে না, তারা চলে যায়। আজকের সমাজে এইরকমই হচ্ছে। তোমাদের জন্য এরকম হওয়া উচিত। তাকে অনেক রকম হবে। আর সে বলছে আরে শোনো, আরে কী শুনবো তোমার কাছে আমি কী শুনবো? কী শোনার আছে? কিচ্ছু শোনার নেই আমার। তুমি সর্বদাই একটা কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমার কাছে তুমি মিথ্যা কথা বলো। আমি স্বামীকে আমার ডগমগ হয়ে অনেক কথা বলে ফেলেছি। সে বলছে শোনো, তুমি একটা কথা শোনো, আমার কথাটা শোনো, তারপরে তুমি মনস্থ করবে, তারপরে তুমি কথা বলবে। শোনো, আমি শুনতেই চাইছি না। আমি বাসন মাজতে চলে গেছি, কিন্তু যেখানে আমি চলে গেছি আমি বাথরুমে বাসন মাজছি, যেখানে বাসন মাজার জায়গা কলের কাছে, তো সেখানে আমার স্বামী বলছে যে আরে টাকাটা পেয়েছিলাম, তোমার ভাইয়ের শরীর খারাপ, পয়সার দরকার, হুট করে সে পয়সাটা চাইতে আমি ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আগে তো তোমার ভাইকে বাঁচাতে হবে, তারপরে তোমার পোশাক। তখন আমি ধীর হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, যে সত্যি তো আমার ভাইয়ের শরীর খারাপ, টাকাটার প্রয়োজন, তো আমার স্বামী টাকাটা পাঠিয়েছে, সত্যি তো কী করে পোশাক আমায় কিনে দেবে? আগে পোশাক না আমার ভাইয়ের জীবন আগে। তো এই কথাটা যদি আমার আগে শুনতাম, তাহলে স্বামীকে এতগুলো কথা আমি বলতাম না। তাহলে ঈশ্বর সেই জন্য বলেছে যে তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকে জন শ্রবণে সত্তর হও। কি বলতে চাইছে? তোমরা আগে শোনো, পরে তা বুঝে উত্তর দেবে ধীর স্থির হয়ে। কারণ মনুষ্যের ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা অনুষ্ঠান করে না। তাই যারা না শুনে অযথা কারণে মানুষের উপরে রেগে যায়, মানুষের ক্রোধে অনেক কিছু কথা বলে এই জিহ্বা দিয়ে, তারা কখনো ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারে না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই গল্পটা দিয়ে নিজেদের জীবনকে, ঈশ্বরের এই বাক্য দিয়ে নিজেদের জীবনকে ধীর স্থির সংযত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি ঈশ্বরের কাছে। জয় যিশু। আমিন, আমিন, আমিন।